আমরা এই পর্যায়ে নির্বাচনী প্রচারণার খবর জানবো। সহকর্মীরা অপেক্ষা করছেন। আমরা বরিশাল এবং ঢাকা এই দুই জায়গার খবর এই মুহূর্তে জানবো। শুরুতে যাব বরিশালে। সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য। কাউসার, স্বাস্থ্য অবকাঠামো দুর্বল এবং কিশোর গ্যাংয়ের আধিপত্য সহ বেশ কিছু সমস্যাই রয়েছে বরিশাল মূল শহরে। এই সকল সমস্যা সমাধানে প্রার্থীরা আসলে কি কি আশ্বাস দিচ্ছেন জানাবেন। এর প্রেক্ষিতে ভোটাররা কি বলছেন তাও জানতে চাই। বৃষ্টিয়া, প্রার্থী যারা আছেন তারা তো নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এর মধ্যে বিশেষ করে তারা উন্নয়নের যে প্রতিশ্রুতি সেটা বেশি দিচ্ছেন এবং তারা বলছেন যে বিগত দিনে এই অঞ্চলের তেমন কোনো উন্নয়ন হয়নি এবং এই উন্নয়নগুলোই তারা সবার আগে করতে চান এবং তারা বলছেন যে প্রশাসনিক যে কাঠামো সেই কাঠামোগুলো ঢেলে সাজানো হবে এবং যে কিশোর গ্যাং থেকে শুরু করে যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো রয়েছে সেটি তারা প্রশাসনের সহযোগিতায় এটি তারা নিয়ন্ত্রণে আনবেন বলে জানিয়েছেন। কিছুক্ষণ আগে বরিশাল সদর ৫ আসনের যিনি বিএনপির প্রার্থী রয়েছেন মুজিবুর রহমান সরোয়ার, তিনি একটি শ্রমিক পথসভা করেছেন শ্রমিক দলের উদ্যোগে এবং সেখানে তিনি বক্তব্য রেখেছেন। তিনি জানিয়েছেন যে এই অঞ্চলে কি কি সমস্যা রয়েছে এবং এই সমস্যাগুলো সমাধানের তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং এর আগেও কিন্তু তিনি ৩বার সংসদ সদস্য ছিলেন এই অঞ্চলের এবং তিনি বলছেন যে তার পরে আর আসলে এই অঞ্চলে তেমন কোনো উন্নয়ন হয়নি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের দৌরত্ব রয়েছে এবং তিনি বলছেন যাতে অল্প বয়সী যারা কিশোররা রয়েছে তারা খারাপ পথে না যায় এই জন্য তিনি মাঠের ব্যবস্থা করবেন, বিভিন্ন স্পোর্টসের ব্যবস্থা করবেন সামাজিকভাবে এবং পরিবারকে নানাভাবে তাদেরকে নিয়ে কাউন্সিলিং করবেন। সবকিছু মিলিয়ে তিনি আসলে একটি কথাই বলছেন যে একটি মডেল তার যে নির্বাচনী এলাকা রয়েছে বরিশাল সদর এবং সিটি কর্পোরেশন, এই এলাকাটিকে তিনি মডেল এলাকায় তৈরি করতে চান। এছাড়াও যারা বরিশালের ৬টি সংসদীয় আসনে বিভিন্ন দলের ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা কিন্তু প্রতিদিনই বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন এবং বেশ কিছু তারা যে উন্নয়নগুলো করবেন নির্বাচিত হয়ে সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে তারা কেউ কিন্তু তাদের নির্বাচিত হওয়ার পরে বা সরকার গঠনের পরে ১০০ দিন বা ৩০ দিনের বিভিন্ন তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন বা তারা বলছেন অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ করে প্রথম ৩০ দিনের মধ্যে সরকার গঠনের বা ১০০ দিনের মধ্যে রাস্তাঘাট এবং নদী ভাঙনের যে সমস্যা সেই সমস্যাগুলো সমাধানে তারা উদ্যোগ নেবেন। বৃষ্টি, বেশ বিস্তারিত করে আপনি আমাদের জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ কাউসার।